Hello friends, I am MD Harun Rashid and it's my YouTube channel Harun Bayojon. Today in this video I will discuss about pharmacognosy and the active principles of different plants. Okay, আজকে এই ভিডিওতে আমরা বিভিন্ন উদ্ভিদ থেকে যে সমস্ত অ্যাক্টিভ প্রিন্সিপাল গুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং ফার্মাকোগনোসি কি সেই জিনিসটা সম্পর্কে বলবো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে ফার্মাকোগনোসি শব্দটা কি। ফার্মাকোগনোসি শব্দটা দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ফার্মাকন মিন্স ড্রাগ অ্যান্ড একটা নোসিস অর্থাৎ মিন্স নলেজ। অর্থাৎ যে বিজ্ঞানের যে শাখায় ড্রাগ সম্পর্কে অর্থাৎ প্ল্যান্ট প্রোডাক্ট বলতে কোনগুলো বলা হচ্ছে যেগুলো সেকেন্ডারি মেটাবোলাইট, যেগুলো প্ল্যান্টের জন্য সেরকম উপকারী না কিন্তু সেগুলোকে ব্যবহার করে মানুষের খুব বেশি উপকার হয়। তো যে কোনো সেকেন্ডারি মেটাবোলাইটস বা প্ল্যান্ট প্রোডাক্ট এর ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল স্টাডিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল প্রপার্টির যে স্টাডি সেটাকে আমরা বলছি ফার্মাকোগনোসি। আবার বলি, ফার্মাকোগনোসি হচ্ছে দুটো ওয়ার্ড, ফার্মাকন এবং গ্নোসিস। এই দুটো ফার্মাকন মিন্স হচ্ছে ড্রাগ এবং নোসিস মিন্স হচ্ছে নলেজ, অর্থাৎ ড্রাগ সম্পর্কে নলেজ। এবার কোন ড্রাগ? যেগুলো ন্যাচারাল ড্রাগ, মানে যেগুলো প্ল্যান্ট থেকে প্রডিউস হয় বা প্ল্যান্টের যেগুলো সেকেন্ডারি মেটাবোলাইটস, সেই সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো প্ল্যান্টদের জন্য সেরকম দরকার না হলেও সেগুলো কিন্তু মানুষের জন্য খুবই উপকারী। এবং এই সমস্ত ড্রাগসগুলোর বায়োলজিক্যাল, কেমিক্যাল, বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে স্টাডি করা হচ্ছে ফার্মাকোলজি। এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীর 80% পপুলেশন হচ্ছে এই ফার্মাকোগনোসি অর্থাৎ প্ল্যান্টের উপরে ডিপেন্ডেন্ট। এবার চলে আসছে আমরা হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ প্রিন্সিপাল। তাহলে অ্যাক্টিভ প্রিন্সিপাল বলতে এখানে বলছে দ্য স্পেসিফিক কেমিক্যাল কম্পাউন্ডস উইদিন এ প্ল্যান্ট অর আদার ন্যাচারাল সোর্সেস that were responsible for its therapeutic and pharmacological effect। তাহলে অ্যাক্টিভ কম্পাউন্ড বলছে যে একটা প্ল্যান্ট হোক, মাইক্রোবস হোক বা অ্যানিমালস হোক, এদের থেকে যে সমস্ত অ্যাক্টিভ মলিকিউলগুলো পাওয়া যাচ্ছে, যে সমস্ত সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো পাওয়া যাচ্ছে যেগুলো থেরাপিউটিক অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে বা ফার্মাকোলজিতে ব্যবহার হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ প্রিন্সিপাল। These active principles are secondary metabolites। হচ্ছে আমরা প্রাইমারি মেটাবল হচ্ছে যেগুলো প্ল্যান্টের মধ্যে তৈরি হচ্ছে এবং সেখান থেকে যে ডেরিভেটিভ তৈরি হচ্ছে তাকে বলছি আমরা সেকেন্ডারি মেটাবোলাইটস। এই সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো প্ল্যান্টের জন্য সেরকম এসেনশিয়াল নয়, কিন্তু এগুলো হচ্ছে প্ল্যান্টকে সার্ভাইভাল করার জন্য সেকেন্ডারি মেটাবোলাইটসের সেরকম রোল নেই, কিন্তু সেগুলো হিউম্যান বিংয়ের জন্য বা মেডিসিনাল প্রপার্টির জন্য মানুষের জন্য খুব উপকারী। These compound also known as phytochemicals or secondary plant product। phyto মানে হচ্ছে উদ্ভিদ, chemicals রসায়ন, অর্থাৎ উদ্ভিদ থেকে এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো পাওয়া যায় বা সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে তোমার অ্যাক্টিভ প্রিন্সিপাল and synthesized by plants through metabolic process। এবং উদ্ভিদের মধ্যে প্রাইমারি মেটাবোলাইটস থেকে এই সেকেন্ডারি মেটাবোলাইটগুলো তৈরি হয় এবং অ্যাকুমুলেট ডিফারেন্ট পার্টস সাচ এজ লিভস, ফ্লাওয়ার্স, রুটস, সিডস অ্যান্ড বার্ক। এবং সেগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, সে মূলে হতে পারে, কাণ্ডে হতে পারে, পাতায় হতে পারে বা তোমার যে বীজের মধ্যে তোমার সেগুলো সঞ্চিত হয়। এগুলো ডাইভার্স কেমিক্যাল নেচার। অ্যাক্টিভ প্রিন্সিপাল ক্যান বিলংস টু ভ্যারিয়াস কেমিক্যাল ক্লাসেস ইনক্লুডিং কি মানে সেকেন্ডারি মেটাবোলাইটস যেগুলোকে আমরা বলছি অ্যাক্টিভ প্রিন্সিপাল, সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে অ্যালকালয়েড, গ্লাইকোসাইডস, স্যাপোনিনস, ট্যানিনস, ভোলাটাইল ওয়েলস, রেজিনস, ফ্ল্যাভোনয়েডস অ্যাটসেট্রা। এগুলোর সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা পরে করছি। ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি। দ্য প্রেজেন্স অফ স্পেসিফিক কম্বিনেশন অফ দিস অ্যাক্টিভ প্রিন্সিপালস ডিটারমাইন দ্য প্ল্যান্ট মেডিসিনাল প্রপার্টিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ডাইজেস্টিভ অর কামিং এফেক্ট। তাহলে এই সমস্ত যে প্ল্যান্ট প্রোডাক্টগুলো আমরা পেলাম তার বিভিন্ন ধরনের থেরাপিউটিক প্রপার্টি রয়েছে। কেউ হয়তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে, কেউ হয়তো অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, কেউ হয়তো কামিং এফেক্ট রয়েছে, কেউ হয়তো সেডেটিভ রয়েছে,
অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এবং কোথা থেকে ক্ষরণ হয় এগুলো? এগুলো মেইনলি তোমার মেটাবলিজমের মাধ্যমে তৈরি হয় এবং সেগুলো প্ল্যান্টের বিভিন্ন পার্টস থেকে এগুলো আইসোলেট করা হয়। কোনো কেমিক্যাল তোমার হচ্ছে লিফ থেকে, কেউ স্টেম থেকে, কেউ বার্ক থেকে, কেউ ফ্রুটস থেকে, কেউ সিডস থেকে, কেউ রুটস থেকেও আইসোলেট করা হয়ে থাকে। এবার এক্সট্রাকশন এবং আইসোলেশন, তাহলে এগুলোকে এক্সট্রাকশন কিভাবে করবে, প্ল্যান্ট থেকে কিভাবে এক্সট্রাকশন করা হয়? ফার্মাকোগনোসি ইনভলভস মেথড অফ এক্সট্রাকশন of these active compounds from crude drugs. Crude drugs মানে হচ্ছে এটা ন্যাচারাল সোর্স, অর্থাৎ ধরো না লিফ নিয়ে আসলে, এবার লিফ থেকে তুমি ড্রাগটাকে আইসোলেট করবে। কিভাবে আইসোলেট করছো? তার জন্য প্রথমে কি করা হচ্ছে, ম্যাসিরেশন করা হচ্ছে। ম্যাসিরেশন শব্দের অর্থ হচ্ছে মর্টার এবং পেস্টেল দিয়ে সেটাকে গুঁড়ো করে নেওয়া, সেটা হচ্ছে ম্যাসিরেশন পদ্ধতি। ম্যাসিরেশন পদ্ধতির মধ্যে গুঁড়ো করে নেওয়ার পরে তাকে সে লিকুইডটাকে আলাদা করে নেওয়া হয়, ম্যাসিরেশন টেকনিক। পার্কুলেশন শব্দের অর্থ হচ্ছে, পার্কুলেশন হচ্ছে কি এমন একটা প্রসেস, যে প্রসেস থেকে এই যে লিকুইডটা, সেই লিকুইডটাকে তুমি এমন একটা সলভেন্টের মধ্যে দেওয়া হলো। সলভেন্ট, এমন সলভেন্টটা কি হতে পারে? সলভেন্টটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সেটা ওয়াটার হতে পারে, বিভিন্ন অর্গানিক সলভেন্ট যেমন অ্যালকোহল, ভিনিগার এবং গ্লিসারিন ইত্যাদি হতে পারে। এগুলোকে মেনস্ট্রাম বলা হয়। তো মেনস্ট্রামটা কি? মেনস্ট্রাম হচ্ছে এমন একটা সলভেন্ট যে সলভেন্টের মধ্যে ক্রুড ড্রাগটাকে ডাইলিউট করে দেওয়া হয়। তারপর সে ক্রুড প্ল্যান্ট ম্যাটেরিয়ালটা পারফোরেটেড প্লেটের মধ্যে ট্রান্সফার হওয়ার পরে আবার মেনস্ট্রামের মধ্যে দিয়ে এসে শেষে তোমার এক্সট্রাক্টটাকে জমা করা হয়। তারপর হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি। এরপর ক্রোম্যাটোগ্রাফি টেকনিকের মাধ্যমে সেই এক্সট্রাকশনের মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যালগুলোকে আইসোলেট করা হচ্ছে কলাম ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে। ইম্পর্টেন্স ইন ড্রাগ ডেভেলপমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যাক্টিভ প্রিন্সিপাল ইজ ক্রুশিয়াল ফর মডার্ন ড্রাগ ডিসকভারি। তাহলে এই যে বিভিন্ন ধরনের ওষুধ মার্কেটে তৈরি হচ্ছে, এই ওষুধগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের যে সমস্ত অ্যালকালয়েডস বা যে সমস্ত সেকেন্ডারি মেটাবোলাইটস বা অ্যাক্টিভ প্রিন্সিপালস উদ্ভিদ থেকে পাচ্ছি আমরা, সেগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে এর থেকে কোন প্ল্যান্ট থেকে কী তৈরি হচ্ছে, তার কেমিক্যাল নেচার কেমন, তাকে কেমিক্যাল প্রপার্টি বা তার এফেক্টটা কেমন, সেটা কোনো একটা অর্গানিজমের উপর কীরকম এফেক্ট করছে, কোনো ডিজিজের উপর কীরকম এফেক্ট করছে, সেগুলো সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। এবার চলো আমরা ডিসকাস করব একটা করে অ্যালকালয়েডগুলোকে, সেকেন্ডারি মেটাবোলাইটসগুলোকে। যেমন অ্যাক্টিভ প্রিন্সিপালের মধ্যে কী কী রয়েছে দেখো এখানে কিছু কিছু, যেমন রয়েছে অ্যালকালয়েড রয়েছে, গ্লাইকোসাইড রয়েছে, তারপর স্যাপোনিনস রয়েছে, ফিক্সড ওয়েলস, ফ্যাটস, অক্সেস, গামস, রেজিনস, অলিওরেজিনস, গাম রেজিনস, বালসামস, ট্যানিনস এবং নিউট্রাল প্রিন্সিপাল রয়েছে। এগুলোকে আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে হচ্ছে অ্যালকালয়েড। অ্যালকালয়েড হচ্ছে প্ল্যান্টের মধ্যে ওয়াইড ভ্যারাইটি অফ অ্যালকালয়েডস আর প্রেজেন্টস। ওকে, যেমন এক্সাম্পল ওপিয়াম, পেপার সমনিফেরাম, উদ্ভিদ থেকে কী বলে ওপিয়াম পাচ্ছি আমরা পপি প্ল্যান্ট থেকে। ডেডলি নাইটশেড, অ্যাট্রোপা ব্লেডন্থ, ডেডলি নাইটশেড বলা হয় কে। ম্যাডাগাস্কার পেরিউঙ্কলিং, এর ক্যাথরান্থাস রোজিয়াস পাওয়া যায়। এগুলো অ্যালকালয়েড। আর যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাজমালিন। অ্যাজমালিন কোথায়? অ্যান্টি রিদমিক হিসেবে ব্যবহৃত হয়। এগুলো সব অ্যালকালয়েড। অ্যাট্রোপিন, হায়াসোনামাইড বা স্কোপোলামিন অ্যান্টি কোলিনার্জিক হিসেবে ব্যবহার করা হয়। ক্যাফেইন, যেটা অ্যাডনোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক স্টিমুলেন্ট হিসেবে ব্যবহার করা হয়। কোডেইন, কলচিসিন, এমেটিন, আর্গোট অ্যালকালয়েড, মরফিন, নিকোটিন, ফাইসোটিগমিন, কুইনিন, রেসারপিন, টিউবোকুরারিন, ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন, ভিনকামিন, ইওহিমবিন, এই সমস্ত সবগুলো হচ্ছে অ্যালকালয়েড, বিভিন্ন প্ল্যান্ট থেকে তৈরি হয় এবং এগুলো বিভিন্ন প্রপার্টিজ রয়েছে। যেমন এখানে কিছু এক্সাম্পল থাকে। অ্যাট্রোপা ব্লেডন্থ পাওয়া যায়, এটি হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক মানে এটা অ্যাসিটাইল কোলিনের একে প্রোটেক্ট করবে, মানে বাধা দেবে নিঃসরণকে। কলচিসিন, যেটা কলচিকাম অটোমনেল থেকে পাওয়া যাচ্ছে, ট্রিটমেন্ট অফ গাটের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। আবার তোমার সেল ডিভিশনকে স্টপ করতে ব্যবহার করা হয়। ডাইজক্সিন, ডিজিটালিস পারপুরিয়া, এটা হচ্ছে কার্ডিওটনিক অর্থাৎ হার্টের টনিক হিসেবে ব্যবহার করা হয়। এসারিন, যেটা হচ্ছে
ফাইসোস্টিগমা অ্যাভেনিনোসাম। ফাইসোস্টিগমা অ্যাভেনিনোসাম বিন থেকে পাওয়া যায়। এটা হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমা হচ্ছে চোখের মধ্যে গ্লুকোমা চোখের যে অপটিক নার্ভ সেটা নষ্ট হয়ে গেলে এটা ইউজ করা হয়। এডপসিড যেমন এটা ফোডো ফাইলোটক্সিন বার্ক এবং লিম্ফ থেকে পাওয়া যায়, লাংস ক্যান্সারে ব্যবহার করা হয়। যেমন গ্যালান্টামিন গ্যালান্থাস নিভেলিস যে বাল্বস অ্যান্ড ফ্লাওয়ার্সে পাওয়া যায়, নার্ভ পেইন বা ইঞ্জুরিতে ব্যবহার করা হচ্ছে। মরফিন ব্যবহার সমনিক্রমতে পাওয়া হচ্ছে, যেটা সিভিয়ার পেইন ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়। কুইনাইন সিনকোনা গাছ থেকে পাওয়া হচ্ছে, ছাল থেকে, যেটা ম্যালেরিয়া ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। স্কোপোলামিন যেটা সোলেনেসি প্ল্যান্টের লিফ এবং ফ্লাওয়ার থেকে পাওয়া যায়। অ্যান্টিকোলিনার্জিক যেটা অ্যাসিটাইলকোলিনের অ্যাগেন্স্ট স্টপ করার জন্য ব্যবহার করা হয়। ট্যাক্সল ট্যাক্সাস ব্রেভিফোলিয়া বা ট্যাক্সাস বাকাটা থেকে পাওয়া যায়, এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো সব হচ্ছে অ্যালকালয়েডস। তো অ্যালকালয়েডস কি কাজে ব্যবহার করা হয়? এগুলো পেনকিলার হিসেবে ব্যবহার করা হচ্ছে, অ্যান্টিম্যালেরিয়ান হিসেবে, স্টিমুল্যান্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। মডার্ন মেডিসিন হ্যাজ ডিরাইভড ইম্পর্টেন্ট ড্রাগস লাইক মরফিন যেটা পেন রিলিফ হিসেবে ব্যবহার করা হয়। ভিনক্রিস্টিন ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। সাম অ্যালকালয়েডস অলসো এক্সিবিট অ্যান্টোমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। তো এই সমস্ত এক্সাম্পলগুলো হচ্ছে অ্যালকালয়েড, যেগুলো প্ল্যান্ট থেকে পাওয়া যায়, যেগুলো প্ল্যান্টের সেকেন্ডারি মেটাবোলাইটস, যেগুলো তোমার বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে গ্লাইকোসাইড। Glycosides are compound formed by bonding of sugar molecules to a non-sugar molecules. A glycon. The glycosides means যখন উদ্ভিদের মধ্যে তোমার কোন সুগার মলিকিউল নন সুগার মলিকিউলের সঙ্গে যুক্ত হয় তখন সেটা হচ্ছে গ্লাইকোসাইডস। এগুলো কি কাজে ব্যবহার করা হয়? এগুলো প্ল্যান্টের ডিফেন্সের কাজে ব্যবহার করা হয়, সিগন্যালিং মেকানিজমের ক্ষেত্রে এবং ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। Glycosides are useful in medicine, particularly in heart condition. Cardiac glycoside, laxative, এর কনস্টিটিউশন ব্যবহার করা হয়। তো কার্ডিয়াক গ্লাইকোসাইড কতগুলো টাইপ রয়েছে, যেমন একটা হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইড যেগুলো আমাদের মেইনলি হার্টের কাজে ব্যবহার করা হবে, যেমন ফক্স গ্লোভ যেটা পাচ্ছি ডিজিটালিস পারপুরিয়া এবং ল্যানাটা থেকে পাচ্ছি আমরা। অ্যান্থ্রোকুইনন গ্লাইকোসাইড ইউজ অ্যাজ ল্যাক্সেটিভ, অর্থাৎ কনস্টিটিউশনের সময় যে বডি ক্লিয়ার করার জন্য যে ওষুধ দেওয়া সেটা ল্যাক্সেটিভ। যেমন সিনা প্ল্যান্ট থেকে, রুব্রা প্ল্যান্ট, অ্যালো প্ল্যান্ট থেকে পাওয়া যায়। স্যাপোনিন গ্লাইকোসাইড ইউজ অ্যাজ ডিমালসেন্ট এক্সপেক্টোরেন্ট টনিক্স ফাউন্ড ইন লিকোরিস বা গ্লাইসিডিজিয়া। এটা এক্সপেক্টোরেন্ট মানে হচ্ছে আমাদের সর্দি কাশি কফ হলে সেটা কি করা হয় মানে বের করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বা ডিমালসেন্ট মানে হচ্ছে কোনো ইনফ্লামেশন বা ইরিটেশন থেকে, ইনফ্লামেশন প্রদাহ বা ইরিটেশন উত্তেজনা থেকে আমাদের রিলিফ দেয়। এবং অন্যান্য গ্লাইকোসাইডের মধ্যে ফ্ল্যাভোনয়েড গ্লাইকোসাইডস কন্ট্রিবিউট টু প্ল্যান্ট কালার অ্যান্ড ফাউন্ড ইন ফ্লাওয়ার অ্যান্ড লিভস। তাহলে কিছু গ্লাইকোসাইডস রয়েছে এরা প্ল্যান্টের কালার নির্ধারণ করে। এরপর চলে স্যাপোনিন। স্যাপোনিন মানে সোপ লাইক স্ট্রাকচার, জলের মধ্যে দিলে এরা লেদারি হয়ে যাবে, সোপের মতো হয়ে যাবে। দিস গ্রুপ অফ অ্যাক্টিভ কম্পাউন্ডস অবটেন ইটস নেম ফ্রম দ্য ফ্যাট ব্ল্যাক সোপ, অর্থাৎ সাবানের মতো এদের ব্যবহারের জন্য নাম হচ্ছে স্যাপোনিন। দে প্রডিউস লেদার হোয়েন প্লেসড ইন ওয়াটার, যখন আমরা জলে দিব তখন সেটা কি হবে, লেদারের মতো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যেমন একটা দুরকম হতে পারে, একটা স্টেরয়েডাল হতে পারে, একটা ট্রাইটারপিনয়েড হতে পারে। তো স্টেরয়েডের মধ্যে রয়েছে স্যাপোনিনস আর ভেরি সিমিলার টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ মেনি অফ দ্য হিউম্যান বডিজ হরমোন। তাহলে স্টেরয়েডাল স্যাপোনিন সেটা আমাদের স্টেরয়েডাল হরমোন যেমন ইস্ট্রোজেন এবং কর্টিসলের মতো হয়। কর্টিসল এবং ইস্ট্রোজেনের মতো হয়। এক্সাম্পল প্ল্যান্টস কন্টেনিং স্যাপোনিনস ইনক্লুড অ্যাগাভে প্ল্যান্ট থেকে পাওয়া যায়, ওয়াইল্ডিয়াম থেকে পাওয়া যায়, সেভারাল মেম্বার্স অফ দ্য লিলি ফ্যামিলি থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো আমাদের কি কাজে লাগছে? সিনথেটিক হরমোন তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ কৃত্রিম হরমোন তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। ট্রাইটারপিনয়েড হচ্ছে 6 আইসোপ্রিন ইউনিট স্ট্রাকচার, অর্থাৎ 30 কার্বন কন্টেইনিং স্ট্রাকচার হচ্ছে ট্রাইটারপিনয়েড। এর কোথেকে আসছে? এগুলো স্কোয়ালিন থেকে পাওয়া যায়। দে আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ক্যান্সেরিয়াস, অ্যান্টিমাইক্রোবিয়াল, হেপাটোপ্রোটেক্টিভ এফেক্ট। তাদের কি রয়েছে? তারা প্রদাহ
প্রতিরোধ করে, তার ক্যান্সার রোগকে ভালো করে, অ্যান্টিমাইক্রোবিয়াল একদম বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাগেনস্টে কাজ করে, হেপাটোপ্রোটেক্টিভ লিভারকে প্রোটেকশন করে আমাদের। যেমন এক্সাম্পল হচ্ছে ওলেনোলিক অ্যাসিড, ইউরোসোলিক অ্যাসিড, উরসোলিক অ্যাসিড অ্যান্ড বেটুলিনিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার স্যাপোনিনের ট্রাইটারপেনয়েডের এক্সাম্পল। এবং এদের কাজ কি? স্যাপোনিনসের কাজ কি? প্রথম হচ্ছে কোলেস্ট্রল লোয়ারিং। তো স্যাপোনিন আমাদের বডির যে কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল, বিশেষ করে এলডিএল, এটাকে রিডিউস করতে সাহায্য করে। এরা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে কাজ করে, যেমন ক্যান্সার লাইন, অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ভাইরাল প্রপার্টি রয়েছে এদের, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ আমাদের প্রদাহকে প্রতিরোধ করে, অ্যাডজুভ্যান্ট। অ্যাডজুভ্যান্ট মানে হচ্ছে যখন আমরা ভ্যাকসিন ফরমেশন করি, ভ্যাকসিন যখন ফরমেশন করা হয় তখন যে প্রোটিন পার্টটা থাকে এর সঙ্গে একটা নন প্রোটিন পার্ট যুক্ত করা হয়, তবে সাধারণত কী হয়, ভ্যাকসিনের কেমিক্যাল কমপ্লেক্সিটি বৃদ্ধি পায় এবং সেটা আমাদের বড় ভালো ইমিউনোজেন হিসেবে কাজ করে। তো এই নন প্রোটিন পার্টটা হচ্ছে অ্যাডজুভ্যান্ট। এরপর চলে আসছি আমরা ফিক্সড ওয়েল এবং ভোলাটাইল ওয়েল। তাহলে ফিক্সড ওয়েল মানে কি? ফিক্সড ওয়েল মানে হচ্ছে এরা হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ এরা উদ্দায়ী না, কিন্তু ভোলাটাইল ওয়েলগুলো হচ্ছে উদ্দায়ী। জেনারেলি ওডারলেস ও মিল্ড, এবং ফিক্সড ওয়েল সেগুলো কিন্তু কোনো গন্ধ থাকে না, কিন্তু ভোলাটাইল ওয়েলগুলোতে নির্দিষ্ট একটা অ্যারোমেটিক সুগন্ধি থাকে। ফিক্সড ওয়েলগুলো পাওয়া যায় করতে সিডস এবং অ্যানিমাল টিস্যু, বিভিন্ন ধরনের বীজ। কেমন বীজগুলোর এক্সাম্পল কি? যেমন আমাদের সানফ্লাওয়ার থেকে পাওয়া যাচ্ছে, অলিভ থেকে পাওয়া যাচ্ছে, আলমন্ড থেকে পাওয়া যায়, অ্যানিমাল টিস্যুর মধ্যে ফিশ ওয়েল পাওয়া যাচ্ছে, লার্ড থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু যেগুলো তোমার ভোলাটাইল ওয়েল সেগুলো কোথায়? পাতা, ফুল, ছাল, বীজ ইত্যাদি অ্যারোমেটিক প্ল্যান্টের থেকে পাওয়া যাচ্ছে। ইভাপোরেশন, এরা কি হচ্ছে রুম টেম্পারেচার ইভাপোরেট হয়ে যায়, অর্থাৎ রুম টেম্পারেচারে ওরা ইভাপোরেশন হয়ে যাবে, কিন্তু ফিক্সড ওয়েলগুলো ইভাপোরেট হবে না, অর্থাৎ বাষ্পীভূত হবে না। এটা কি ফুড, কসমেটিক, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু এটা মেনলি হচ্ছে তোমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে অলিভ অয়েল, ফিক্সড ওয়েলের মধ্যে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল, আলমন্ড অয়েল, ফিশ অয়েল, এগুলো এক্সাম্পল। এদের কাজ কি? এদের হচ্ছে এডিবল খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে কসমেটিকের যেমন ময়শ্চারাইজার, হেয়ার কেয়ার ব্যবহার করা হয়, লুব্রিক্যান্ট হিসেবে পেইন্ট, সাবান ইত্যাদি সোর্স ব্যবহার করা হচ্ছে। কিন্তু যখন তুমি ভোলাটাইল ওয়েলটা পাচ্ছ, সেটা কি করে হচ্ছে? সেগুলো ফ্র্যাগ্রেন্স অর্থাৎ সুগন্ধি দ্রব্য হিসেবে, ফ্লেভারিং এজেন্ট, অ্যারোমাথেরাপিতে, ফার্মাসিউটিক্যাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅ্যানালজেসিক হিসেবে ব্যবহার করা হয়। তো কেমিক্যাল কম্পোজিশন কি? এদের মেন হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এদের মেন হচ্ছে ট্যাগ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল টাইপের, যেটা তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি হয়। আর ভোলাটাইল ওয়েল যেটা রয়েছে সেটা কি? এক ধরনের টারপিনস এবং তার অক্সিজেনেটেড ডেরিভেটিভস অবনত কমপ্লেক্স মিক্সচার অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। তাহলে ফিক্সড অয়েল হচ্ছে আমরা যেগুলো নর্মাল খাদ্যের তেল হিসেবে ব্যবহার করা হয়, আর ভোলাটাইল হচ্ছে যেগুলো আমাদের মেনলি ফ্র্যাগ্রেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। এরপর চলে আসছে আমাদের ট্যানিনস। তো ট্যানিন হচ্ছে এক ধরনের ডাইভার্স গ্রুপ অফ ন্যাচারাল অকারিং পলিফেনলস। ট্যানিনটা কি? এক ধরনের পলিফেনলস, এবং বিভিন্ন উদ্ভিদে এটা পাওয়া যায়। এবং তারা কি করতে পারে? তারা বিভিন্ন এবিলিটি টু বাইন্ড প্রোটিনস অ্যান্ড আদার্স মলিকুলস, এবং তারা সহজে কি প্রোটিন বা অন্য মলিকুলের সঙ্গে যুক্ত হতে পারে এবং একটা ইনসলিউবল কমপ্লেক্স ফরমেশন করতে পারে। এবং এটা কি কাজে লাগে? আমাদের বিশেষ করে প্ল্যান্ট ডিফেন্স মেকানিজম এবং ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে লাগে। তাহলে ট্যানিনস এক ধরনের সেকেন্ডারি মেটাবোলাইট, যেগুলো হচ্ছে পলিফেনল, যেগুলো অন্যান্য কম্পাউন্ডের সঙ্গে অর্থাৎ যুক্ত করে একটা তোমার ইনসলিউবল কমপ্লেক্স ফরমেশন করে, এবং এরা প্ল্যান্টের মেনলি ডিফেন্স মেকানিজম এবং কিছু ক্ষেত্রে তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কাজ করে। কোন কোন প্ল্যান্টে তোমার বার্ক থেকে বা ছাল থেকে পাওয়া যায়, কাঠ থেকে পাওয়া যায়, লিফ, পাতা থেকে, ফ্রুটস থেকে এবং মূল থেকেও পাওয়া যায়। গাছের মধ্যে কি? যেমন কুইব্রাচো, ওয়াটল, চেস্টনাট, মাইরোব্ল্যান্স গাছগুলো হচ্ছে এই ট্যানিনস উৎপাদনের প্রধান একটা উপাদান। ফ্রুটসের ভিতরে পোমগ্রানেট, বেরিজ, স্ট্রবেরি থেকে পাওয়া যায়। নাটসের মধ্যে অ্যাকন্স, হ্যাজেলনাটস, ওয়ালনাটস, পিয়াকন, আলমন্ডস থেকে পাওয়া যায়। এবং অন্য ক্ষেত্রে চা থেকে পাওয়া যায় কফি,
কোকো বিনস, লিগিউমস প্ল্যান্টস থেকে পাওয়া যাচ্ছে, শৈবালদের কাছ থেকে কিন্তু কিছু ব্রাউন অ্যালগে থেকে তোমার ট্যানিনস পাওয়া যায়। তো ট্যানিন কি কাজে ব্যবহার করা হয়? প্রথম হচ্ছে ট্যানিন হচ্ছে লেদার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। প্রথমে লেদার ইন্ডাস্ট্রিতে অর্থাৎ চর্মশিল্পে কি করা হয়? চর্মশিল্পে তোমার যে অ্যানিমালের যে সমস্ত স্কিনটা থাকে সেটাকে একটা ডিউরেবল লেদারে কনভার্ট করার জন্য ট্যানিন ব্যবহার করা হয়। ফুড এবং বিভারে ট্যানিন কন্ট্রিবিউট টু টেস্ট অ্যান্ড কালার অফ দ্য ওয়াইন, টি, তারপর হচ্ছে কি চকলেট, নাটস, এদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেডিসিনের প্রপার্টি হচ্ছে এটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট। অ্যাস্ট্রিনজেন্ট মানে হচ্ছে সংকোচন সৃষ্টিকারী বা রক্তস্রাব রোধকারী হিসেবে ব্যবহার করা হয়। এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তাহলে অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে যেটা রক্ত সংকোচনকারী বা রক্ত প্রবাহ রোধকারী, এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডির অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া সমস্ত কেমিক্যালগুলো তৈরি হয়, টক্সিক কেমিক্যাল যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, সুপার অক্সাইড, সেগুলোকে নষ্ট করে, ফ্রি রেডিক্যালগুলোকে নষ্ট করতে সাহায্য করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেটা আমাদের প্রদাহ রোধ করে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ট্যানিনস ইজ ইউজড অ্যাজ অ্যাডহেসিভ, আঠা হিসেবে ব্যবহার করা হয়, ক্লারিফাইং ওয়াইন এবং বিয়ার অ্যান্ড ইন উড প্রিজার্ভেশন। তাহলে এগুলো ইন্ডাস্ট্রিতে তোমার গাম অ্যাডহেসিভ হিসেবে ব্যবহার করা, আঠা হিসেবে, এবং ওয়াইন এবং বিয়ারকে তোমার পরিষ্কার করতে এবং কাঠকে সংরক্ষণ করতে ট্যানিন ব্যবহার করা হয়। অ্যানিমাল ফিড, ট্যানিনস ক্যান বি ইউজড অ্যাজ অ্যানিমাল ফিড, potentially improving the feed efficiency and animal health. Others, tannin also used in photography, cosmetics and corrosion inhibitor, অর্থাৎ ক্ষয় প্রতিরোধকারী বস্তু হিসেবে। তারপর চলে আসবে রেজিনস। রেজিন হচ্ছে কি? সলিড বা সেমি সলিড, সলিড বা সেমি সলিড অ্যামরফাস, ফিউজিবল, ফ্লেমেবল ন্যাচারাল অর্গানিজম। এরা হচ্ছে কি? যেখানে রেজিনে আগুন ধরে যায়, যেটা হচ্ছে সেমি সলিড হতে পারে বা সলিড হতে পারে, এই প্রকৃতি থেকে পাওয়া যায়, এবং তারা ট্রান্সপারেন্ট হয়, এবং ট্রান্সলুসেন্ট এবং স্বচ্ছ হয়, তারা স্বচ্ছ হবে। ইয়েলোইশ টু ব্রাউন, হলুদ থেকে সাধারণত ব্রাউন কালার পর্যন্ত হয় এরা। মেনলি ন্যাচারাল রেজিনস আর প্রাইমারলি দু রকম রেজিন পাওয়া যায়, একটা হচ্ছে ন্যাচারাল রেজিনস আর একটা হচ্ছে সিনথেটিক রেজিনস। তো আমরা এখানে ন্যাচারাল রেজিনসের ব্যাপারে পড়ব। তাহলে প্ল্যান্ট সিক্রেশন, মেনি প্ল্যান্টস তোমার এই রেজিনকে সিক্রেশন করে। এগুলো কি করে? প্রোটেক্টিভ মেকানিজম রয়েছে, গাছের ছাল থেকে বেরোয়, এবং রেসপন্স টু ইনজুরি অর স্ট্রেস, অর্থাৎ একটা প্ল্যান্টের যখন কোনো স্ট্রেস হয়, প্ল্যান্টের মধ্যে যখন কোনো আঘাত হয়, ক্ষত তৈরি হয়, সেখান থেকে তোমার রেজিন বেরিয়ে আসেন। স্পেসিফিক এক্সাম্পল হচ্ছে কি? যেমন হচ্ছে আমাদের পাইন গাছ, পাইন গাছের রেজিনটা সবচেয়ে ভালো। পাইন, ফার, স্প্রুসেস, সিডার, রেডউড, জুনিপার, ইউ আর কমন সোর্স অফ ন্যাচারাল রেজিনস। অ্যাম্বারটা হচ্ছে এক ধরনের সলিড ফর্ম, যেটা হচ্ছে তোমার যার মধ্যে বিভিন্ন ফসিলস পাওয়া যায়। ওলিও রেজিন, দ্য মিক্সচার অফ রেজিন অ্যান্ড এসেন্সিয়াল ওয়েল। যখন রেজিনের সঙ্গে প্রয়োজনীয় তেল, এসেন্সিয়াল ওয়েলগুলো যখন মিক্সড হচ্ছে, তখন সেখানে তোমার তৈরি হচ্ছে ওলিও রেজিন। এগুলো কোথায় পাওয়া যায়? যেমন জিঞ্জারে পাওয়া যায়, অ্যাসাফোয়েটিডা বা ক্যানাবিস সাটাইপাতে পাওয়া যায়। ইউজ অফ রেজিনস, রেজিন প্রথম কাজ হচ্ছে অ্যাডহেসিভ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ দুটো মলিকুলকে বাইন্ড করতে, ম্যাটেরিয়ালকে বাইন্ডিং করতে ব্যবহার করা হয়। কোটিং অ্যান্ড ভার্নিসেস, কোনো একটা জিনিসকে কোট করার জন্য বা ভার্নিশ করার জন্য, কোনো মেটাল, উড, মেটাল, প্লাস্টিককে ভার্নিশ করার জন্য ব্যবহার করা হয়। প্লাস্টিক অ্যান্ড composite, synthetic resins like epoxy and polyester are used to manufacture a wide range of plastic products, including those used in construction, electronics and automobile industry তে ব্যবহার করা হয়। পার্সোনাল কেয়ার অ্যান্ড হোম কেয়ার, এটা কসমেটিক্স, শ্যাম্পু এবং ক্লিনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে যেমন তোমার গুগল এবং মির হ্যাভ মেডিসিনাল প্রপার্টিস অ্যান্ড ইউজড ইন দ্য ট্র্যাডিশনাল মডার্ন মেডিসিন। জুয়েলারিকে অ্যাম্বার করার জন্য, জয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট তৈরি করতে, ইলেকট্রিক্যাল ইনসুলেশন তৈরি করতে ব্যবহার করা হয়। রেজিন অলসো সাধারণত টু সাপ্লাই প্রোডাকশন অফ চিংগাম তৈরি করতেও রেজিন ব্যবহার করা হয়। ফ্ল্যাভোনয়েডস, ফ্ল্যাভোনয়েড এক ধরনের পলিফেনোলিক কম্পাউন্ড। ফ্ল্যাভোনয়েড হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকালয়েডস, সেকেন্ডারি মেটাবোলাইটস, যেটা হচ্ছে পলিফেনল। এবং এটা কেন আমরা ব্যবহার করি? কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রপার্টির মধ্যে রয়েছে। ফ্ল্যাভোনয়েড কি? ফ্ল্যাভোনয়েড হচ্ছে এক ধরনের সেকেন্ডারি মেটাবোলাইটস,
যেটা কি সাহায্য করে, এটা উদ্ভিদের কালার তৈরি করতে সাহায্য করে, কোনো খাবারের টেস্ট তৈরি করতে সাহায্য করে, আবার উদ্ভিদের ক্ষেত্রে ডিফেন্স মেকানিজমে সাহায্য করে। এক্সাম্পল অফ ফ্ল্যাভোনয়েড লাইক ফ্ল্যাভোনন্স, ফ্ল্যাভোনলস, ফ্ল্যাভোনন্স, অ্যান্থোসায়ানিন এবং আইসোফ্ল্যাভিন, এগুলো সবগুলো হচ্ছে এক ধরনের ফ্ল্যাভোনয়েড। এসে দেখো অ্যালোভেরাতে পাওয়া যাচ্ছে লুটিওলিন, একালাইফ ইন্ডিকাতে পাওয়া গেল ক্যামফেরল, এদের যে একটা ইন্ডিকাতে পাওয়া গেল কোয়েরসেটিন, বেটুলা পেন্ডুলাতে পাওয়া গেল কোয়েরসেটিন, বুটিয়া মনোস্পর্মাতে পাওয়া গেল জিনস্টেইন, ক্যানাবিস স্যাটাইভাতে কোয়েরসেটিন, সাইট্রাস মেডিকাতে হেসপারটিন এবং গ্লাইসির রাইজা গ্ল্যাব্রাতে লিকুইট্রিন, মিথানল জিওফোলিয়াতে পাওয়া গেল লুটেলিন, মাইমোজা পুডিকাতে পাওয়া গেল আইসোকুয়েরসিটিন। এগুলো সবই হচ্ছে তোমাকে বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েডস। তো ফ্ল্যাভোনয়েডসের সোর্স কোথা, যেমন ফ্রুট বেরিজ থেকে ফ্ল্যাভোনয়েডস পাওয়া যায়, অ্যাপেল থেকে, সাইট্রাস ফ্রুট থেকে। ভেজিটেবলের মধ্যে অনিয়ন, স্পাইনাচ, কেল, ব্রকলি পাওয়া যায়। বিভারেজের মধ্যে টি থেকে পাওয়া যায়, ওয়াইন, কোকো প্রোডাক্ট থেকে পাওয়া যায়, আদার্স সোয়া প্রোডাক্ট, নাটস থেকে পাওয়া যায়। এদের কাজটা কি? প্রথম হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি। আমাদের বডিতে সমস্ত হার্মফুল ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হচ্ছে, সুপার অক্সাইড তৈরি হচ্ছে, এই সমস্ত ফ্রি রেডিক্যালগুলোকে নষ্ট করা হচ্ছে ফ্ল্যাভোনয়েডসের কাজ। অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অর্থাৎ আমাদের বডিতে যদি কোনো ক্রনিক ইনফ্লামেশন প্রদাহ, লাল হয়ে যায়, ব্যথা হয় ইত্যাদি, তখন এটা প্রোটেক্ট করে। কার্ডিওভাস্কুলার হেলথ, অর্থাৎ আমাদের যে হার্ট যে রয়েছে, হার্টের হেলথকে মেনটেন করে। ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, ফ্ল্যাভোনয়েড আমাদের বডিতে ক্যান্সার সেল তৈরি করতে দেয় না বা ক্যান্সার সেলকে প্রোটেক্ট রাখে। নিউরো প্রোটেক্টিভ, অর্থাৎ আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে, সেই নার্ভাস সিস্টেমকে তোমার বিভিন্ন ধরনের নিউরোডিজেনারেটিভ ডিজিজ লাইক অ্যালঝাইমার্স, যেখানে তোমার নার্ভাস সিস্টেমটা নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেরকম রোগ থেকে আমাদের প্রোটেক্ট করে। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন ফ্ল্যাভোনয়েডস হ্যাভ অলসো বিন লিঙ্ক টু বেনিফিট ইন আদার ম্যানেজমেন্ট, ইমপ্রুভ লাইফ স্প্যান অ্যান্ড যেহেতু এরা অ্যান্টিঅক্সিডেন্ট, তাই আমাদের লাইফ স্প্যানকে বৃদ্ধি করে। এরপর চলে আসছে আমরা গাম বা অক্সেস। যে সমস্ত ন্যাচারাল আঠা বা মোম পাচ্ছি আমরা, সেগুলো হচ্ছে কি এগুলো সেকেন্ডারি মেটাবোলাইটস বা অ্যাক্টিভ প্রিন্সিপাল প্ল্যান্টদের ক্ষেত্রে। সোর্স কি, যেমন তোমাদের দেখো অ্যাকাসিয়া ট্রি থেকে পাওয়া যাচ্ছে প্ল্যান্ট সিডস লাইক গোর গাম, মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন লাইক জ্যান্থান গামস। প্রপার্টি কি, গামস আর টিপিক্যালি ওয়াটার সলিউবল অ্যান্ড সুয়েল ইন ওয়াটার, ফর্মিং জেল, থিকেনিং অ্যান্ড স্টেবিলাইজিং ক্যাপাবিলিটিস। ইউজ কি, ফুড ইন্ডাস্ট্রিতে থিকেনিং এজেন্টস, অর্থাৎ কোনো জিনিসকে সুয়েল করার জন্য, মোটা করার জন্য বিভিন্ন বিভাগে পানীয়তে ব্যবহার করা হয়, সসে ব্যবহার করা হয়, প্রসেসড ফুডে ব্যবহার করা হয়, স্ট্যাবিলাইজিং এজেন্ট ইন আইসক্রিম, স্যালাড ড্রেসিং অ্যান্ড সব ব্যবহার করা হচ্ছে। ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে ট্যাবলেট ব্লাইন্ডার, ইমালসিফায়ার, কন্ট্রোলিং রিলিজ অফ ফর্মুলেশন। পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে হেয়ার স্টাইলিং প্রোডাক্ট, শ্যাম্পু, কন্ডিশনার, ড্রিলিং মোল্ড কন্ডিশন। মানে এটা তোমার হচ্ছে গামসটা, নর্মাল একটা গাম হচ্ছে যেটা অ্যাকাসিয়া প্ল্যান্ট থেকে পাওয়া যাচ্ছে, সেটা আমাদের অ্যাকাসিয়া অ্যারাবিকা থেকে পাওয়া যাচ্ছে, যে গামটা আমাদের বাধাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে গামগুলো কি করা হচ্ছে, আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট বা মেডিসিন প্রোডাক্ট, তাদেরকে ফোলানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ওয়াক্সেস বা মোম, ওয়াক্সেস ক্যান বি ন্যাচারাল, যেমন বি ওয়াক্স, হানিবির ক্ষেত্রে যে ওয়াক্সটা পাওয়া যাচ্ছে, বা কার্নাবা অক্স বা জোজোবা অক্স, এবং সিনথেটিকের ক্ষেত্রে পেট্রোলিয়াম ডিরাইভড অক্স। প্রপার্টি কি, অক্সটা হচ্ছে হাইড্রোফোবিক, এরা যেমন গামগুলো হাইড্রোফিলিক হলো, কিন্তু অক্সটা হাইড্রোফোবিক। প্রোভাইডিং টেক্সচার, তারা একটা দৃঢ়তা প্রদান করবে। ইউজ কি করা, পার্সোনাল হেয়ার স্টাইলিং প্রোডাক্টের ক্ষেত্রে পোমেডস অ্যান্ড হেয়ার স্প্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোটিং, কনফেকশনারি অ্যান্ড চিউইং গাম হিসেবে ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পলিশ, লুব্রিক্যান্টস অ্যান্ড প্রোটেক্টিভ কোটিং। আদার ক্ষেত্রে শার্পবোর্ড, ওয়াক্স, ক্যান্ডেলস অ্যান্ড ডেন্টাল ফ্লসের ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই হলো আমাদের সেকেন্ডারি মেটাবোলাইটস বা অ্যাক্টিভ প্রিন্সিপাল সম্পর্কে একটা ওভারঅল কনসেপ্ট।
এরপরের ভিডিওগুলোতে আমরা যে 3টে প্ল্যান্ট সম্পর্কে বলা হয়েছে, বিশেষ করে তোমার অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলার কালমেগ, রাউলফিয়াস সার্পেন্টিনা অর্থাৎ সর্পগন্ধা এবং অ্যাজারেক্টা ইন্ডিকা নিম সম্পর্কে, তাদের অ্যাক্টিভ প্রিন্সিপালস, মাইক্রোস্কোপি ম্যাক্রোস্কোপি স্টাডি, তাদের থেকে পাওয়া ড্রাগের ব্যবহার সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।